আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব আইড় মাছের ভুনা, যেটা রান্না করব মটরশুঁটি, আলু এবং টমেটো দিয়ে। আর মাছের ভুনা রান্না করার জন্য আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি ধনেপাতা কুচি, নিয়েছি কয়েক টুকরো আইড় মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে, পরিমাণ মতো লবণ, 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 5টি কাঁচামরিচ মাঝখানে চিড়ে নিয়েছি মটরশুঁটি, একটি বড় সাইজের আলু এবং দুটো বড় সাইজের টমেটো। রান্না করার জন্য আমরা প্রথমে একটি কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিব এবং তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব এবং পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা শেষ হবে তখন আমরা মশলাগুলোকে দিয়ে দেব এবং মশলাটাও খুব ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া শেষ হলে আমি 1/2 কাপ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলাটা কষানো হয়ে যাবে এবং তেল উপরে উঠে আসবে তখন আমরা আগে থেকে পরিষ্কার করে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এ পর্যায়ে আমরা মাছগুলোকে তুলে রাখবো। মাছগুলো তুলে রেখে আমরা সেই একই মশলায় একে একে আলু, টমেটো, কাঁচামরিচ, মটরশুঁটি দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন কষানো শেষ হবে প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। দিয়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব এবং মাঝখানে আমরা ঢাকনা উঠিয়ে চেক করে নেব। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমরা আগে থেকে কষিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে আবারও একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব এবং আমরা মাঝে মাঝে একটু হালকা নেড়ে দেব। যখন দেখব ঝোল শুকিয়ে এসেছে এবং ঘন হয়ে গিয়েছে তখন আমরা উপর থেকে জিরার গুঁড়া ছড়িয়ে দেব প্রায় 1 চা চামচ পরিমাণ। সর্বশেষে দিয়ে দেব আমরা ধনেপাতা কুচি। এরপরেই নামিয়ে নেব। এটা যখন ঘন হয়ে যাবে তখন ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজ মজাদার আইড় মাছের ভুনা। যে যেভাবেই রান্না করুক না কেন একবার হলেও আমার এই রেসিপিতে বানিয়ে দেখবেন, এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।